রায়হান জানে আমার ক্ষমতা কত দূর, ওরা আজকে দেখছি। লাড়িকে দিছিস? এই এই কে লাড়ি কি হইছে? হ্যাঁ কদিন ধরে কারো বাগে পাচ্ছি না, একটু ঠক বাঁধাবো, মানুষের ভিতরে দ্বন্দ্ব বাঁধানি দেখতে আমার খুব ভালোই লাগে। দেখি সামনে কারো পাই কি দ্বন্দ্ব বাঁধানির মতন। সামনে তো ভোটের সময় চলে আসলো, মানুষের মন তো এখনো জয় করতে পারলাম না। এলাকার ভিতরে যেয়ে মানুষের সাথে একটু কথাবার্তা বলি। রাশেদ চেয়ারম্যান আসছে না? পাইছে ওনার আজকে, ওনার প্রতি আমার পুরনো রাগ আছে। কিভাবে যে ঠক লাগাইতে হয় তা আমার ভালো করে জানা আছে। নাম আমার আবুল, ঠক লাগাইতে করি না কোনো ভুল, এমন ঠক বাঁধাবো পাবি না কোনো কুল। ভাইরা আমার, এই দেশ আমার, জনগণ আমার, ভোট দেবেন আমার। এই কি আছে কি আমাকে হাত দিচ্ছ কেন তুমি? ও বাবা, পেছে লোক নেই, ভাষণ তো ভালোই দিচ্ছেন। পেছে লোক থেকে কি হবে? আমি একলাই ভোট করবো। এদিকে যাচ্ছেন কেন আপনি? জনগণের কাছে যাব, যে ভোট চাবো। জনগণ ভোট যাওয়া লাগবে না চেয়ারম্যান সাহেব, লাগবে না? আপনি আমার উপর ভরসা করেন। এলাকার মধ্যেই আপনার অনেক সুনাম। তোমার তো আবার এই এলাকায় সবাই জানে ঠক বা জাবুল, তুমি আবার কি করবেন তা কি জানি। চেয়ারম্যান সাহেব, কি হইলো কি? একটা কথার মতন কথা বললেন আপনি। কি বললাম আমি? আমি আপনার ভরসা করে একটা কথা বললাম, আর আপনি এত গোটির কেন মারলেন আমার? তোমার কাজের কথা বলো, কি করবা কি আমার জন্য তাই বলো। শোনেন, যা বলি, আপনি যত টাকা পয়সা লাগে আমার দেন, এলাকার ভোট সব আপনিই পাবেন, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। তাই নাকি? তুই যখন বলছিস তাহলে রাখা যায়। আমার পেছনে যেহেতু জনগণ নেই, আর তুই যদি আমার সাথে থাকিস তাহলে তো আমার আর ভালো। জি চেয়ারম্যান সাহেব। হ্যাঁ বলো। ব্যাপারে যে রায়হান চেয়ারম্যান আছে না, হ্যাঁ আছে। ওর তো কোনো ভোটই নেই, এলাকার মানুষ সব আপনারই ভোট দেবে, বুঝেছেন? হ্যাঁ। আর একটু টাকা পয়সার দিকে একটু খেয়াল রেখেন, বুঝেছেন? আচ্ছা উনি, তোমার কোনো টেনশন নেই, ঠিক আছে? যত টাকা লাগে আমি দেবো। আর একটা গোপন সূত্র পাওয়া গিয়েছে। কি? ওই রায়হান চেয়ারম্যান নাকি ভোটের দিন আপনার মারবে, মানে গাছ জোরে নাকি সে এলো চেয়ারম্যান হবে, বুঝেছেন? এত বড় কথা? আমি এই দিক শুনতে পারলাম। ও লাঠি কাটতে পারে, আমি পারি না? আমার পেছনে জনগণ নেই, তুমি তো আছো। আমি আছি, আপনার প্রতি আছি আমি। আরে তাহলে তুমি যাও, ঠিক আছে? দেখছি আমার কিরা কি করে, আমার উপরে মস্তানি। যাও যাও, ঠক আমি বাদাইছি, বুঝতে পারবেন পরে। ওনার তো ঠক বাঁধালাম, রায়হান চেয়ারম্যানের কন পাই, ওনার তো ঠক বাঁধাতেই হবে, না হলে তো আর হবেই না। দেখি সামনে দেখি পাওয়া যায় কি। সামনে তো ভোটও চলে আসলো, এবার পাশ করবো নাকি এও তো চিন্তা হচ্ছে। সে রাশেদ আবার আমার বিরোধী পক্ষে নাকি, সে রাশেদ। জনগণ কার পক্ষে আছে নাকি জানি। ও রায়হান চেয়ারম্যান সাহেব, বাড়ি আছেন নাকি? কি আবুল্লা নাকি? কি বলছো তুমি? আপনার দিকে চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ চিন্তিত মনে হচ্ছেই, সামনে ভোট চলে এসে এই গ্রামের লোক কার পক্ষে আছে বুঝতেই তো পারছি না। ওই চিন্তা করছেন? গ্রামের লোক সব আপনার পক্ষে। আমার পক্ষে? এলাকার মানুষই যত ভোট আছে সব আপনিই পাবেন। চেয়ারম্যান সাহেব, এলাকার ভোট সব আপনার, একটু সমস্যা আছে, আপনি একটু টাকার বিষয়টা একটু দেখেন। টাকা পয়সা নিয়ে তোমার কোনো সমস্যা নেই, খালি ভোট সব আপনার, বুঝেছেন? তুই আবার এত ভালো হলি কবে? আপনিও এই কথা বলছেন, শেষ পর্যন্ত আপনিও আমার এই সন্দেহ করছেন। অত মন খারাপ করিস নে, তোর টাকা তুই সন্ধ্যাবেলা এসে নিয়ে যাস, শুনি আর ভোট আমার হয় জানা সব। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। চেয়ারম্যান একটু প্রচার করি। শোনেন শোনেন শোনেন, আবার কি হলো? একটা গোপন সূত্র পাওয়া গিয়েছে। কি গোপন সূত্র? যে ওই পাড়ার ওই রাশেদ চেয়ারম্যান আছে না, হ্যাঁ, সে নাকি আপনার ইলেকশনের দিন নাকি মারবে, বুঝেছেন? আমার মারবে? সে লাঠি টাঠি সব গুছিয়ে রেখেছে। সে লাঠি জোগাড় করতে হলে আমি পারি না। এখন এই গোপন সূত্র আপনি যেন কার সামনে যেন বলবেন না আমার বিষয়টা, বুঝেছেন? আমার বিষয়টা গোপন রাখবেন। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনি থাকেন, আমি যাই। আচ্ছা যাও। চেয়ারম্যান না বাবা, আবুল, ঠক লাগাতে করি না ভুল, এমন ঠক লাগিয়ে দিয়েছি পাবি না কোনো কুল, ভোটের দিন খেলা হবে আশায় থাকলাম। দেখো দেন বাবু, আমার ভুইতে কি করেছে, ছাগলে সব ধান খেয়ে গিয়েছে। এমনি গরিব মানুষ চলতে পারি না, ধান খেয়ে কি করেছে।
চাষা মনে হচ্ছে রেগে আছে। এই অবস্থা যদি চাষা কিছু একটু ভুলা যায়, চাষা ভালোই খাচ্ছে, যাই একটু মজা করে আস। দেখছি এদিকেও সব খেয়ে নিয়েছে, কি বলতে হয়, মাথায় তো আগুন ধরে গিয়েছে এখন। কি চাষা মাথা আগুন জ্বলছে কেন? মাথায় আগুন ধরছে না, সব খেয়ে শেষ করে দিয়েছে, কি করবে এখন? তোমার বাড়ির দিকে আসলে আগুন জ্বলছে, তাহলে আগুন ধরছে বেটা। চাষা ফেলে দিয়ে গেল। যাও যাও বাড়ি কি ধরছে দেখো গা। ওই রায়হান আমার মারবে? রায়হান জানে আমার ক্ষমতা কত দূর, ওরা আজকে দেখছি। ওই রাশেদ নাকি আমার মার, ও ভোট করছে আমি ভোট করছি, ও আমার মারবে কিন্তু ও যদি মারতে পারে আমিও মারি। ওই রায়হান, তুই নাকি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিস, আমার মারবি? এই তুই বলে আমার মারবি বলে লাঠি কেটেছিস? এই এই কে লাঠি এই, কি হয়েছে, কি হয়েছে? এই রায়হান তুই মিথ্যা কথা বলবি না, তুই মিথ্যা কথা বলবি না, কে মিথ্যা কথা বলছিস? এই আরে দুই চেয়ারম্যান এখানে মারামার কাস্টমার আছে, ভাবতে ভালো নয়। চেয়ারম্যান সবাই দাঁড়াও, কি শুরু করে দেখো দিনই, কি তোমরা দুইজনে তো এলাকার চেয়ারম্যান, এখন কি শুরু করেছো? তোমরা যদি আরাম করো তো জনগণ কি করবে বলো দিন। হুজুর, ও আমার মারার জন্যই লাঠি কেটে রেখেছে আগে। না না হুজুর, ও আগে ঠিক করে কেটে রেখেছে লাঠি। না হুজুর, ও আচ্ছা না হুজুর, তুমি বলছো ও আগে লাঠি কেটে থিয়েছে, জি। তুমি বলছো ও আগে কেটে থিয়েছে, আসলে লাঠিটা আগে কেটেছ কিরা? হ্যাঁ, আর তোমার কাছে বিলেস কিরা লাঠি কেটে থিয়েছে? শাবুল বিলেছে। ওই দেখো আবুল কার সেরেছে, তোমার কাছে বিলেস কিরা? আবুল বলিয়েছে। দেখো দিন, তোমরা একটা জ্ঞানী মানুষ, জানো যে ওই আবুল সারা গ্রামে এরকম হচ্ছে গিরিঙ্গি লাগে বেড়াই, এরকম এই ঠকবাজি বেড়াই, আর তোমার কাছে বিলিস লাঠি কেটেছে, তোমার কাছে বিলিস লাঠি কেটেছে, আর তার কথা বিশ্বাস করে তোমরা দুই চেয়ারম্যান এখন মারামারি পেয়েছে। এই আবুলির ধরো সব বেরিয়ে যাবে, চলো। চলেন। হ্যাঁ বিচার হবে। তোমার আমার বাড়ি আগুন ধরে গিয়েছে বলছে। আরে তোমার বাড়ি কোনো আগুন ধরেনি, কি আমার বাড়ি আগুন ধরেনি? কেবল তোমার বাড়ির পাশ দিয়ে আসলাম, তোমার বাড়িতে একদম দিব্যি ভালো রয়েছে, এই বিলিস কিটা আগুন ধরেছে? আবুল্লাহ বুঝেছে। আরে আবুল্লাহ এ তো সব জায়গায় নেটা পাখি বেড়াচ্ছে, ও তো নেটা পাতাতে কোনো জায়গায় ভুল করেনি। হ্যাঁ, তোমার কাছ লাগে, সুর কাছ লাগে, সাউর বিলিস আগুন ধরে গেছে, মানুষটা এখন তো মরিয়ে যেতে পড়ি। হ্যাঁ, এই এখনই বিচারের ব্যবস্থা করো, এখানেই বসবো, দেখে নে আবুল্লাহ, দেখে নেনো। এই চাচা একটু আবুল্লাহ দেখে নেনো, যাও। আচ্ছা আচ্ছা, আমরা এখন বসছি, আবুল্লাহ সাইজ গেঙ্গে। হুজুর আমার ডেকেছেন হুজুর? ডাকছি মানে কি শুরু করেছ কি? হ্যাঁ, সারা গ্রামের মধ্যে নেটা পাখি বেড়াইছো, শুধু গুড় লাগিয়ে বেড়াইছো, ইট ঠক লাগাইছো, উট ঠক লাগাইছো, এই কাজগুলো কি আসলে ভালো? কি শুরু করেছে? এই চেয়ার দুই চেয়ার মতো মারামারি করে এখনও তাকে মেরে যেত। আর ওই চাষা যে বলিস আগুন ধরে গেছে বাড়ি, ও তো যে পরিমাণে দড়ি আসছে, আমার পাড় গোড়ায় ওখানে পড়ে গেল উল্টে পাল্টে, ও তো মেরে যেত এখনই। এই, তুই মিথ্যা কথা বলি আমাদের দুইজনের ভিতরে দ্বন্দ্ব লাগাইছিস? হ্যাঁ, তোর এত সাহস হয়েছে কান্তি? আমার বিরুদ্ধে তুই দ্বন্দ্ব লাগাইছিস, টাকা খাইছিস শুধু। যা হয়েছে হয়েছে, বুঝেছ চেয়ারম্যান সাহেব। আর আবুল্লাহ, এই কাজগুলো কিন্তু মোটেও ভালো না। এলাকার মধ্যে এই যে ঠক লাগে বেড়াইছো, এটি আসলে গিবত, পরনিন্দা, সকল খবর, এখন কিন্তু হাদিসে নিষেধ আছে, খুব পাপ কাজ। এই তুমি যে ঠক লাগে বেড়াইছো, মারামারি হতে পারত, এই কাজ আর পেরো না। যা কাজ থেকে আমরা নামাজ পড়বে ভালো হয়ে যায় নাকি? আর এই ঠকমাক লাগিও না, কি বুঝেছ তো আমার কথা? এখন জায়গায় ঠকমাক লাগিও না, খালি থাকেন নাকি? আল্লাহ তাআলা আমাদের সকলে আমল করার তৌফিক দান করুক নাকি? চেয়ারম্যান সাহেব আমার মাফ করে দিয়েন। আচ্ছা চেয়ারম্যান সাহেব আমার মাফ করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, সব কথা শেষ, আজান হচ্ছে, তো চলো আমরা নামাজ পড়তে যাই নাকি? আসো। চলেন। সম্মানিত ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর তাকওয়া এন্টারটেইনমেন্ট বিডি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্লিজ একটা সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।